প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ একটি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের যে নিকটতম প্রতিবেশীগুলো আছে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। তাই এই যুদ্ধ বাংলাদেশের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে সেটি নিয়ে আজকে আলোচনা করতে চাই। 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। যেমন আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সাথে 5ই আগস্টের পূর্বে হাসিনা সরকারের সম্পর্ক ছিল খুবই ভালো। অপরপক্ষে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল বেশ শীতল। 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। এটি অবশ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকেই। অপরপক্ষে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের সরকার চীনের সাথে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের এই যখন অবস্থা, এই অবস্থায় গতকাল ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। তাই স্বাভাবিকভাবেই ধারণা করা যায় এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন পাকিস্তান ইতিমধ্যে এর প্রতিউত্তর দিয়ে দিয়েছে অথবা প্রতিউত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর পরবর্তীতে ভারত যদি চুপ থাকে তাহলে হয়তো এই যুদ্ধটি নাও বাঁচতে পারে, কিন্তু ভারত চুপ থাকবে বলে মনে হয় না। কারণ ভারত যখন হামলা করেছে তারা বলেছে পেহেলগ্রামে যে হামলার ঘটনা করেছিল, অর্থাৎ কাশ্মীরে যে হামলার ঘটনা করেছিল, এর প্রত্যুত্তর হিসেবে তারা পাকিস্তানে হামলা করেছে। এই হামলা ঘটনা ঘটার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, প্রায় 12 দিন কেটে গিয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো হামলা করেনি। তাই ধারণা করা হয়েছিল যে ভারতের পক্ষ থেকে আসলে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল এর বাইরে থেকে সরাসরিভাবে সামরিক হস্তক্ষেপ করা হবে না। কিন্তু 12 দিন পরে যখন এই হামলার ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবে বোঝা যায় যে ভারত আসলে এটাকে সংঘাতে নিয়ে যেতে চাচ্ছে। ভারত যখন সংঘাতে নিয়ে যাচ্ছে, পাকিস্তান ওই সংঘাতে জড়িয়ে পড়বে, জড়াতে বাধ্য হবে। অপরপক্ষে মিয়ানমারের অভ্যন্তরেও গৃহযুদ্ধ চলতেছে। বাংলাদেশ মায়ানমার যে সীমান্ত এলাকা আছে, সীমান্তের ওপারে মিয়ানমার অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। অপরপক্ষে মিয়ানমার সাথেও আমাদের সম্পর্ক আছে। এই যুদ্ধগুলো বাংলাদেশের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে? 5ই আগস্টের পূর্বে যখন হাসিনা সরকার ছিল তখন বাংলাদেশ নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা ছিল না, চিন্তা ছিল না। কিন্তু এই মুহূর্তে এসে যেহেতু চীনের সাথে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বর্তমান সরকার চেষ্টা করতেছে, তাই বাংলাদেশ যদি চুপও থাকে সেটিও ভারতের কাছে মাথা ব্যথার কারণ হতে পারে। এই অবস্থায় বাংলাদেশ যাতে নিশ্চিন্ত না থাকতে পারে তার জন্য ব্যবস্থা নেবে অথবা তার জন্য চেষ্টা চালিয়ে যাবে। বাংলাদেশকে চিন্তিত করার মতো একটি উপায় আছে ভারতের কাছে, আর সেটি হলো বাংলাদেশের পাহাড়ি এলাকা অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলকে অশান্ত করে দেয়া। যেহেতু মিয়ানমারের ওপারে আরাকান আর্মিরা নিয়ন্ত্রণ করতেছে, তাই বাংলাদেশ আরাকান আর্মিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। সেই বিষয়টি মিয়ানমার সরকার ভালোভাবে নেবে না, এটি স্বাভাবিক। তাই মিয়ানমার সরকারও অসন্তুষ্ট হবে। অপরপক্ষে ভারতও চাইবে বাংলাদেশ কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ুক, তাই তারা চেষ্টা করবে এই পাহাড়ি অঞ্চলকে অশান্ত করে দেওয়ার জন্য। যেহেতু মিয়ানমার সরকার অসন্তুষ্ট হবে, তারাও হয়তো এই বিষয়ে মনসম্মতি দেবে অথবা সরাসরি সহযোগিতা করতে পারে। তাই ভারত পাকিস্তান যুদ্ধ হলে সেই যুদ্ধে যদি বাংলাদেশ নাও জড়ায়, সেই যুদ্ধ থেকে সরাসরি প্রভাব যদি বাংলাদেশে এসে নাও লাগে, তারপরেও সেই যুদ্ধের ফলে ভারত চাইবে বাংলাদেশের এই অঞ্চলকে অশান্ত করে বাংলাদেশকে চিন্তিত রাখতে। 5ই আগস্টের পরবর্তী সময় পাহাড়ি অঞ্চল অশান্ত হয়ে গেছিল। সেখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। এর পরবর্তী সময় আরাকান আর্মিদের কিছু সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে একটি ইভেন্টে অংশগ্রহণ করেছে। সবকিছু মিলিয়ে পাহাড় অশান্ত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে এবং এই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশকে চিন্তিত রাখার জন্য ভারত যে আরো শক্ত পদক্ষেপ নেবে, এই বিষয়টিতে আরো বেশি গুরুত্ব সহকারে ইনফ্লুয়েন্স করবে, সেটি অনেকটা অনুমেয়। যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উচিত এবং বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত সীমান্তের ওপাশ থেকে যাতে বাংলাদেশের অভ্যন্তরে শুধুমাত্র পাহাড়ি অঞ্চল না, যে কোনো অঞ্চল যাতে অশান্ত করতে না পারে সেই দিকে নজর রাখা। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। যেমন রাখাইনে করিডোর দেওয়ার বিষয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে বাইরের কারোর সাথে আলোচনা করার পূর্বে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, সুশীল সমাজ আছে, তাদের সাথে আলোচনা করে তারপর বাইরের আন্তর্জাতিকভাবে আলোচনা করা উচিত। অন্যদিকে ভারত পাকিস্তানের এই যুদ্ধে কোনোভাবেই আমাদেরকে জড়িয়ে ফেলা উচিত হবে না এবং ভারত ও পাকিস্তানের এই যুদ্ধের বিষয়ে সংযত হওয়া উচিত। ভারত পাকিস্তান যদি পুরোপুরিভাবে যুদ্ধ জড়িয়ে যায় তবে পার্শ্ববর্তী দেশগুলো বিশেষ করে চীন, আফগানিস্তান এবং ইরান নিরপেক্ষ থাকবে বলে মনে হয় না, যার ফলে এই পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সকল ধরনের যুদ্ধ এবং ক্ষয়ক্ষতির অবসান হোক সেই প্রত্যাশাই করব। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।